জয়েন্টের ফল প্রকাশের পর এবার কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি। আজ বিজ্ঞপ্তি জারি করলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। 15 দিনের মধ্যে তারা ভর্তি প্রক্রিয়া শেষ করতে চায়। কাউন্সেলিং শুরু হবে 27 আগস্ট থেকে। প্রথম দফায় কে কোন কলেজে সুযোগ পেলেন তার তালিকা প্রকাশ করা হবে 3রা সেপ্টেম্বর। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আজকেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ করেছে এবং আজকেই বিজ্ঞপ্তি দিয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়ে দিল কাউন্সিলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ কে কোন ছাত্র কোন কলেজে সুযোগ পাবেন তার যে কাউন্সিলিং প্রক্রিয়া হয় অনলাইনে, সেই কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে 27 আগস্ট থেকে, শেষ হবে 11ই সেপ্টেম্বর। এর মধ্যে প্রথম দফার যে কাউন্সিলিং প্রক্রিয়া, সেখানে কে কোন কলেজে সুযোগ পেল তার প্রথম দফার তালিকা 3রা সেপ্টেম্বর প্রকাশ হবে। 3রা সেপ্টেম্বর প্রকাশ হওয়ার পর যে কলেজগুলিতে আসন শূন্য থাকবে তারপরে ফের দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং হবে, আর দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং শেষে সেই মেধা তালিকা 9 সেপ্টেম্বর প্রকাশ করবে জয়েন্ট বোর্ড। অন্যদিকে জয়েন্ট বোর্ডের পাশাপাশি এমবিবিএস ও এমডি কোর্সের যে প্রথম বর্ষের যে ভর্তি প্রক্রিয়া, সেই ভর্তি প্রক্রিয়ার কাউন্সিলিং এর ফলাফল আগামীকাল সকাল 10টার সময় স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশ করা হবে এবং আগামীকাল থেকেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর এমবিবিএস ও এমডি কোর্সের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ার কাউন্সিলিংও শুরু করবে, তেমনটাই বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বেশ। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় বেরোনোর কিছুক্ষণের মধ্যেই আমরা এই বছরের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে পেরেছি। একইভাবে কলেজে আন্ডার গ্রাজুয়েট ভর্তির মেধা তালিকাও প্রকাশ করা হয়েছে। বকেয়া বিষয়গুলি অবিলম্বে মিটিয়ে নেওয়া হবে। আইনি কিছু জটিলতার জন্য ফল প্রকাশের জন্য অপেক্ষা করতে হয়েছে, এটা মোটেও আমাদের ইচ্ছাকৃত নয়। দেরিতে ফল প্রকাশে কারো যেন ক্ষতি না হয় সেটাও আমরা দেখব। সুপ্রিম কোর্টের নির্দেশে কাটল ওবিসি জট। ফল প্রকাশ হয়েছে জয়েন্টের। এমবিবিএস সহ অন্যান্য ভর্তির প্রক্রিয়াও শুরু হচ্ছে, তবু দরজা থামছে না। শুক্রবার ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট, যার ফলে সংরক্ষণ সংক্রান্ত জট কেটে গিয়েছে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ হয়েছে। জট কেটে গিয়েছে এমবিবিএস সহ অন্যান্য ভর্তিরও। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আইনি জটিলতায় ফল প্রকাশে অন্যান্য বারের তুলনায় এবার একটু দেরি হলো, কিন্তু আমি বিশ্বাস করি সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামী দিনগুলোতে তোমরা আরো সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে। দুশ্চিন্তায় ছিলাম প্রায় 3 মাস, মানে এই বছর যে ভর্তি হতে পারবো সেটাও কাজ করছিল মাথায় দুর্গাপুজোর আগে। হ্যাঁ, আমি খুবই খুশি হয়েছি আজকের দিনে। আমার তো বেশ ভালোই আনন্দ লাগছে, কারণ এতদিন একটা হিউজ গ্যাপ ছিল, অপেক্ষা ছিল এই রেজাল্ট বেরোনো। তো এখন এবার রেজাল্টটা পেয়েছি, তো আবার কলেজে যেতে পারবো অনেকদিন এতদিন গ্যাপের পর, তো আমি খুবই আনন্দিত। শীর্ষ আদালতের নির্দেশে ওবিসি জট কেটেছে, জয়েন্টের ফল প্রকাশ হয়েছে, ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, তবু দরজা থামছে না। এটা একটা ইন্টারিম ইনজাংশনের মতন। এরপরে যখন পুরো সম্পূর্ণভাবে বিচার করে যখন রায় দেবেন, সে রায় এই রায়ের পক্ষে নাও যেতে পারে। তখন এই ছেলেগুলোর কি হবে যারা কালকে জয়েন্টে চান্স পেয়ে মনে করবে যে তারা চান্স পেয়ে গেল, কিংবা আজকে যাদের নাম বাদ গেল তাদের তখন কি হবে, তাদেরকে তখন চান্স দিতে হবে। এইরকম একটা মুচলেখা দেওয়া পিটিশনের পরে রায় বেরিয়েছে, এটা আমার কাছে খুব একটা স্বস্তির বলে মনে হচ্ছে না, যদিও ওনারা খুব জয় জয়কার পেয়েছেন বা জয় হয়েছে বলে ওনারা দাবি করছেন। অনেকগুলো জটিলতা যেগুলো এই বিরোধী দলগুলো তৈরি হয়েছে বলে একেবারে একটা পৈশাচিক নৃত্য করছিল এবং আমাদের ছেলে মেয়েগুলো তাদের অভিভাবকদের একটা উদ্বেগের মুখে ঠেলে দিচ্ছিল। আশা করা যায় সেগুলো কাটবে। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, ফলে এই ছাত্রছাত্রীদের নিয়ে তারা যে অভিভাবকরা চিন্তায় ছিলেন, দুশ্চিন্তায়, মুখ্যমন্ত্রী দুশ্চিন্তা, সবাই একটা উদ্বিগ্ন ছিলাম। আশা করা যায় জটটা খোলার দিকে যাবে। নিউজ 18 বাংলা।